ছাত্রলীগের কোন ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তারে তার হতে হবে জেলখানায়। আমার কোন ভাইয়ের গায়ে যদি একটা দাগ লাগে আর প্রশাসন যদি সেখানে তার কাজ করতে ব্যর্থ হয়, তবে সেই দাগ প্রশাসনের চেয়ারের পর থেকে লাগবে। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল সেখানে বলে এসেছি, এসব গ্রেফতার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি এই ক্লিন বাংলাদেশ অপারেশন দুই একদিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা বাজে বাজে উঁকি দিচ্ছে তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা এই গাজীপুরের রাজপথ থেকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোগিতার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা উত্তরবঙ্গে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্রের বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে।